বন্ধুরা, আমি শিখাস কিচেনে তোমাদের সবাইকে। বন্ধুরা, সামনেই আসছে শীতকাল, আর এই শীতকালে শরীরকে গরম রাখতে হলে রসুনের বিকল্প আর কিছু হতে পারে। আর আমি যদি রসুনের ক্ষীর বানাই তাহলে সেটা অভিনব তো হবেই এবং সোনা সোহাগা। বন্ধুরা, আজ যে অভিনব ক্ষীরের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি, সেটি দেখো আগেই দেখিয়ে দিচ্ছি এবং খেয়েও দেখাবো তোমাদের, তারপরে রেসিপিটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি দেখো 1 স্পুন নিলাম এখান থেকে। দেখো, এটা কিন্তু পুরো রসুনের ক্ষীর। আমি 1 স্পুন খাচ্ছি। তোমরা বিশ্বাস করতে পারবে না কি অপূর্ব হয়েছে। আর রসুনের তো কোনো গন্ধই নেই এর মধ্যে, অসাধারণ। প্রত্যেকটা রসুনের পিসগুলো মনে হচ্ছে যেন আমন্ড। বন্ধুরা, চলো তাহলে দেখে নি এই রসুনের ক্ষীর বা গার্লিক ক্ষীর বানাতে কি কি লাগছে। গার্লিক ক্ষীর বা রসুনের পায়েস বানাতে আমাদের এখানে লাগছে, দেখো বন্ধুরা, দেখো এখানে দেখো ফুল ক্রিম মিল্ক রাখা রয়েছে। এখানে আছে জল, গার্লিক রয়েছে, এটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি শুকিয়ে। এটা হচ্ছে ভিনিগার, সুগার, এটা হচ্ছে বন্ধুরা কনডেন্স মিল্ক আর স্যাফরন। এবারে আমি এই রসুনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। চলো বন্ধুরা, তাহলে রান্নাটা শুরু করি। আমি গ্যাস অন করে এই দুধটাকে আমি ঢেলে দিচ্ছি। এটাকে আমি গাঢ় করে ক্ষীর বানিয়ে নেব। আর এদিকে আরেকটি প্যানে আমি জল দিয়ে দিলাম 1 বাটি। এই জলটা ফুটে উঠলে আমি 1 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করব। রসুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, একটু কাছ থেকে দেখাই, না পাতলা না মোটা, এভাবেই কেটে নিতে হবে। দেখো, তারপরে আমি জল দিয়ে ধুয়ে নেব। জল দেখো ফুটে উঠেছে। এবার আমি 1 টেবিল স্পুন ভিনিগার বা সিরকা অ্যাড করলাম। এরপর আমি এই কেটে রাখা রসুনগুলোকে এর মধ্যে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। এদিকে আমি ক্ষীরটাও রেডি করছি। এখানে 1 পিঞ্চ সল্ট অ্যাড করলাম আর 2 টিস্পুন সুগার অ্যাড করলাম। আমি কনডেন্স মিল্ক যেহেতু দেব, সেই জন্য আমি এখানে চিনিটা কম দেব। সেটা তোমরা যার যার ইচ্ছে মতো দেবে, যে যতটা মিষ্টি পছন্দ করো সেইভাবেই দেবে। এদিকে হতে থাক। আর এই দিকে দেখো বন্ধুরা, রসুনটাও সেদ্ধ হচ্ছে। আমার রসুন কুচিগুলো 4 মিনিট আমার বয়েল করা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনার নিলাম। স্ট্রেনারে আমি এই জলটা, গ্যাসটা অফ করে জলটাকে ছেঁকে নেব। সেকেন্ড টাইমে আবার জলটা ফুটে উঠেছে। 1 টেবিল স্পুন ভিনিগার আবার দিলাম। দিয়ে আমি এই যে বয়েল করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, এটাকে সেকেন্ড টাইমের জন্য আবার আমি দিয়ে দিলাম। আবার বয়েল করব 3 থেকে 4 মিনিট। তারপর আবার জলটা ঢেলে নেব, ধুয়ে নেব। থার্ড টাইম আবার সেম প্রসেসেই আমি বসাবো। এইভাবে আমি 4 বার করব। রসুন তো বয়েল হচ্ছে, এতে ক্ষীরও রেডি হচ্ছে। আমি এবার এই কনডেন্স মিল্কটাকে ওপেন করে আমি ক্ষীরের মধ্যে দিয়ে দেব। সেকেন্ড টাইমেও 4 মিনিট বয়েল হয়ে গেছে। আবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করলাম, করে
ছেঁকে নিচ্ছি। জলটাকে ফেলে আবার আমি ধুয়ে নেব। এবারে আবার থার্ড টাইমের জন্য আমি জল বসিয়েছি। আমি 4 বার করব এই প্রসেসটা, তাহলে রসুনের কোনো গন্ধই থাকবে না। আর এইদিকে দেখো কনডেন্স মিল্ক দেওয়ার পর একদম গাঢ় হয়ে গেছে ক্ষীরটা, আর একটু গাঢ় হবে। এবারে থার্ড টাইম আবার ভিনিগার অ্যাড করলাম, জলটা ফুটে উঠেছে। আবার এই রসুনের কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। থার্ড টাইমে আবার ভিনিগার আর জলে আমার রসুনের কুচিগুলো ফুটছে। এদিকে দেখো আমার ক্ষীরও রেডি। আমি একটুখানি স্যাফরন অ্যাড করলাম, একটু নেড়ে দিই। আবার আমি জলে ধুয়ে নিয়ে ফোর্থ টাইমের মতো আরেকবার আমি ভিনিগার জলে ফোটাবো। আর এটা অনেক ধৈর্য নিয়ে করতে হবে, কেননা সবুরে মেওয়া ফলে তোমরা তো জানোই। থার্ড টাইম গ্যাস অফ করলাম, করে আমি স্ট্রেন করে নিচ্ছি। আর একবার ফোটাবো। এবারে ফোর্থ টাইম আবার জল ফুটে উঠেছে। 1 টেবিল স্পুন ভিনিগার ফুটছে। আবার আমি রসুনগুলোকে দিয়ে দিলাম। এবার লাস্ট টাইম। এবারে আমি গ্যাসটাকে অফ করে আবার আমি স্ট্রেনারের মধ্যে দিলাম। এবার একে ধুয়ে নিয়ে আমি অ্যাড করবো ক্ষীরের মধ্যে। আমি ক্ষীরটা তো আগেই রেডি করে রেখেছিলাম। এবারে আমি দেখো এই রসুন কুচিগুলো এই ক্ষীরের মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে নাড়িয়ে নেব। ওয়াও, দেখো তৈরি হয়ে গেল গার্লিক ক্ষীর বা রসুনের ক্ষীর। কি সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা। আমি এবার একটু পেস্তা অ্যাড করলাম। আমার গার্লিক ক্ষীর একদম রেডি বন্ধুরা। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করলাম। এবার আমি ঠান্ডা করে সার্ভ করব গার্লিক ক্ষীর। এই গার্লিক ক্ষীরের রেসিপিটা তো আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। আর সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে অন্তত একবার তোমরা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে বানাও আর কমেন্ট বক্সে আমাকে জানাও কেমন লাগলো। তোমরা ভাবতে পারবে না কি অসাধারণ ক্ষীর এটা। বাড়িতে কোনো অতিথি এলে এই ক্ষীরটি অবশ্যই একবার বানিয়ে খাইও, তাহলেই বুঝতে পারে তোমার হাতের কি জাদু আছে। হাতের জাদু ছাড়া এই ক্ষীর বানানো একদম পসিবল নয়। আজ তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে এরকম অভিনব আরো নতুন নতুন আমি রেসিপি তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো। ততক্ষণের জন্য টাটা।